আসছে ঈদুল আজহায় ভারত থেকে অবৈধ পথে গবাদি পশুর আমদানি ঠেকাতে দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের সীমান্ত জুড়েই নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। এতে স্বস্তিতে পড়েছে জেলার খামার ও বাড়িতে গবাদি পশু লালন পালন করা চাষিরা। স্থানীয় খামারিরা বলছেন, ঈদুল আজহাকে কেন্দ্র করে তারা প্রতি বছরেই সনাতন পদ্ধতিতে গরুর মোটা তাজাকরণ করে বাড়তি লাভের স্বপ্ন দেখলেও প্রতিবেশী দেশ থেকে অবৈধ পথে গরু প্রবেশ করায় তারা বরাবরই ক্ষতিগ্রস্ত হয়। ভারতীয় ওইসব গরু দেখতে অনেকটাই দেশীয় গরুর মতো হওয়ায় ক্রেতারা কিনে প্রতারিত হয়। এবার সীমান্ত জুড়েই বিজেপি কড়াকড়ি সতর্কতা আরোপ করায় এবার তারা রয়েছেন দারুণ স্বস্তিতে। চাহিদা ও বিক্রি দুটোই ভালো থাকায় তারাও দেখছেন লাভের মুখ। পঞ্চগড় 18 বিজিপি ব্যাটালিয়নের সিও আবদুল্লাহ মোহাম্মদ কায়েস জানিয়েছেন, জেলার সীমান্ত জুড়েই বিজিপির স্বাভাবিক টহল চলমান রয়েছে। ঈদুল আজহাকে কেন্দ্র করে পঞ্চগড় সীমান্তে বাড়ানো হয়েছে বাড়তি নজরদারি। এ বিষয়ে আরও সংবাদ জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান টুটুল। টুটুল টুটুল আসছে ঈদ উপলক্ষে কি পঞ্চগড়ের সীমান্ত অতিরিক্ত কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে? আপনার কাছে কি তথ্য আছে জানাবেন আমাদেরকে। লিম্পা যেমনটি বলছিলেন, উত্তর জেলা পঞ্চগড়। আমি এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় সদর উপজেলার বীরগড় সীমান্তে। আমার পিছনে যে করতোয়া নদী বয়ে গেছে তার ওপাশটাই কিন্তু ভারত সীমান্ত, এবং খুব কাছে আমি নমেন্সে আছি। আপনি জানেন যে প্রতি বছর কুরবানি ঈদ আসলে কিন্তু পঞ্চগড়ের স্থানীয় খামারি এবং চাষিরা কিন্তু সনাতন পদ্ধতিতে গরু মোটা তাজাকরণ করে এবং লালন পালন করে কিছু লাভের আশায়। কিন্তু আপনাকে জানিয়ে রাখি যে চাষি এবং খামারিরা সনাতন পদ্ধতিতে কিন্তু মোটা তাজাকরণ করেও কিন্তু দুশ্চিন্তায় থাকে, কারণ তারা চিন্তা করে যে অতীতের কথা ভাবে যে ভারত সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতীয় গরু আসায় কিন্তু তারা একটা লোকসানের মুখে পড়ে। আমি এই কথা বলেছি যে চাষিরা তারা বলতেছে যে যদি সীমান্ত পথে অবৈধভাবে গরু প্রবেশ না করে তাহলে তারা কিন্তু লাভের মুখ দেখবে বলে তারা এমনটি আমাকে জানিয়েছেন। আমি কথা বলেছি জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের সঙ্গে, তারা যেমনটি আমাকে জানিয়েছেন যে এই জেলায় কিন্তু 1,30,000 গরু প্রস্তুত আছে, তবে চাহিদা হচ্ছে 1,03,000। আর অতিরিক্ত যে 27,000 গরু পার্শ্ববর্তী জেলায় সরবরাহ করা হবে। এই ব্যাপারে আমি কথা বলেছিলাম পঞ্চগড় 18 ব্যাটালিয়ন যে সিও আবদুল্লাহ মোহাম্মদ কায়েসের সঙ্গে। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে কুরবানি ঈদ এবং ভারতের যে সহিংসতার পরিবর্তে পঞ্চগড় সীমান্তে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে পঞ্চগড় জেলায় কিন্তু 277 কিলোমিটার সীমান্ত পথ রয়েছে। এই দীর্ঘ সীমান্ত পথ কিন্তু বাংলাদেশ বিজিপি পরিচালনা করে এবং দেখভাল করে। অন্যদিকে বলি যে এবার কিন্তু চাষিরা যেমনটি বলছিলেন যে আসলে সনাতন পদ্ধতিতে গরু মোটা তাজাকরণ করে তারা কিন্তু এবার একটা লাভের আশা দেখতেছে, কারণ অতীতের মতো কিন্তু এবার কিন্তু পঞ্চগড় সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে কোনো গরু প্রবেশ করেনি। সেই কারণেই তারাও কিন্তু একটা ফুরফুরে মেজাজে আছে বলে চাষিরা আমাকে এমনটি জানিয়েছেন। আর অন্যদিকে যে বলি পঞ্চগড়ের যে গরু গরু লালন পালন যারা চাষিরা আছে তারা যেমনটি বলছিলেন যে এবার কিন্তু তারা এই যদি সীমান্ত পথে না আসে গরু বা অন্য কিছু তাহলে এবার কিন্তু তারা একটা লাভের মুখ দেখবে বলে চাষিরা এমনটি আমাকে জানিয়েছেন। আর এছাড়াও কিন্তু সীমান্ত এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং সিও যে পঞ্চগড় 18 মিলিয়ন সিও যেমনটি বলছিলেন যে সীমান্তের টহল আগের মতোই চলমান রয়েছে। তবে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু তারা সর্বোচ্চ সতর্কতার সহিত তাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্বটা পালন করতেছে। তো এই ছিল লিম্পা পঞ্চগড় থেকে আমার কাছে সীমান্তে সর্বশেষ। লিম্পা।